চলে এসেছি তমলুকের বলি, তোমরা বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। কিছুজন তো বুঝতেই পারবে যে কোথায় চলে। তমলুকের প্রায় সব রেস্টুরেন্টই রিভিউ হয়ে গেছিল, তাই বাকি ছিল। তারপরে আজকে অনেকদিন পরে এসছি আজকে লাস্ট রেস্টুরেন্টে রিভিউ করার জন্য। এটাই তমলুকের লাস্ট এপিসোড হবে, তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ গাইস চলে এসেছি কোথায়, রেস্টুরেন্টের আজকে রিভিউ হবে। দেখাচ্ছি আপনাদের কোথায় ইন্টিরিয়ার। তো গাইস তোমাদের ফার্স্টে সব কিছু দেখাবো না, আমরা রিভিউ স্টার্ট করবো রুফটপ থেকে। তো চলো গাইস রুফটপে যাওয়া যায়। ব্যাস দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে বার্থডের জন্য, যেখানে ভাড়া হয়। বাদ বাকি দেখতেই পাচ্ছ ইন্টেরিয়ার গুলো। তোমরা চাইলে এখানে বার্থডের জন্য বা অন্য কোনো পার্টির জন্য এখানে বুক করতে পারো। তো এখানে একটা রুফটপও আছে, তো তোমরা সন্ধ্যার টাইমে এখানে বসে চা কফি খেতেই পারো। যদি কেউ আসতে চাও মাত্র 5 মিনিটের রাস্তা, গুগল ম্যাপসে সাহায্য নিয়ে নিও তো পৌঁছে যাবে। না হলে এখানে রাস্তা একটু বুঝতেই পারছো, যারা জানে না তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। তো গাইস এটা বেসিক্যালি হোটেল কাম রেস্টুরেন্ট, তো তাই আমরা হোটেলের যে বুকগুলো সেগুলো আমরা রিভিউ করে দিচ্ছি। ওয়াও ওয়াও, অ্যাম্বিয়েন্সটা দেখো। আমরা অর্ডার কি বলবো গাই। সেকেন্ড একটি রুম দেখাচ্ছি, এটা ওর থেকে একটু সাইজে বড়, আর বাদ বাকি দেখো ওরা কতটা ডিফারেন্স। এটা ডাইনিং এরিয়া, তো তোমরা দেখো ডাইনিং এরিয়াটা কেমন। দেখাচ্ছি যেটা আমার খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর। এখানে মানে পেন্টিং গুলো মানে খুবই সুন্দর গাইস। দেখতেই পাচ্ছেন এখানে মানে যা কিছু আপনারা অনুষ্ঠান করতে চান তো এখানেই পাবেন। বার্থডে থেকে শুরু করে বিয়ের অ্যানিভার্সারি এনিথিং তোমরা পাবে, ঠিক আছে। তো মানে কাছাকাছির মধ্যে তোমরা যদি চাও যে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে থেকে শুরু করে বা পার্টি থেকে শুরু করে তোমরা এনিথিং সব কিছুই পাবে। আর এখানের ফুডের ব্যাপারে যা শুনেছি সেটা তো বলবোই, আর বাদ বাকি তোমরা ইন্টেরিয়ার বা বাদ বাকি দেখে নিই। আমাদের যে আকর্ষণ রেস্টুরেন্ট, তো ওখানে যাচ্ছি আমরা। আসুন দেখা যাক এখানে বাদ বাকি সব ঠিকই আছে, ফুড কীরকম আছে আর কীরকম কী প্রাইস আপনাদের দেখাবো। তো আসুন। তো ভিতরে ঢুকতেই দাদা আমাদের একটা সুন্দর ওয়েলকাম জানালো। তারপর আমি দাদাকে জিজ্ঞাসা করলাম এর আগেও আমার কিছু ফ্রেন্ড এখানে এসছে, তো ওরা বললো অন্য রেস্টুরেন্টের থেকে এখানে একটু প্রাইস বেশি, তো ওই ব্যাপারে আপনি কিছু বলুন। তো দাদা বললেন ওরকম কোনো ব্যাপার নেই। তো দাদা তো বললেনই, কিন্তু আমরা গিয়ে চেক করবো কোন ফুডের কত প্রাইস এবং কি কোয়ালিটি।
চলো যাওয়া যাক গাইজ। তো ফার্স্টে আমি বলতে চাই এখানে অ্যাম্বিয়েন্সের ব্যাপারে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, দেওয়াল লাগানো পেন্টিং অ্যান্ড পিছন থেকে আসা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এখানকার বেশ একটা ফ্রেন্ডলি অ্যান্ড কোজি অ্যান্ড রিচ একটা ফিলিং দিচ্ছে। তোমরা যদি ফ্রেন্ড বা নিজেদের একটা ফ্যামিলি গ্যাদারিং করতে চাও, ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টের মধ্যে এটা একটা। তো তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানকার বেস্ট কিছু ফুড, যেটা ওনারাই সাজেস্ট করেছিলেন। তো কথা বলতে বলতে আমাদের খাবারও এসে গেছিলো। তো দেখা যাক খাবারের কীরকম কী টেস্ট। তো গাইস বলতে বলতে আমাদের খাবারও এসে গেছিলো। তো দাদা খুব সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিচ্ছিলেন। তো ফার্স্টের যে ডিশটা সেটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে চিকেন ডার্ক বাংলো। তো এর নাম দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা ননভেজ ফুড। ওপর থেকে দেখা যাচ্ছে ফুল অফ একটা মশলা দিয়ে তৈরি একটা খাবার, মাঝখানে টমেটো আর পাশে শশা দিয়ে ফুল করে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। স্বাদ ও গন্ধে খুব খুব অ্যাট্রাকটিভ একটা খাবার। তো আমরা টেস্ট চেক করব, তার আগে আমরা অন্য একটা ফুডের দিকে দেখছি। সেকেন্ড যে ডিশ সেটা পনির দিয়ে তৈরি একটা খাবার, আর এর উপর থেকে তিল এবং গাজর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এটা খেতে এবং খাবারটি ঝাল এবং মিষ্টি স্বাদের, খুব সুন্দর খেতে একটা ডিশ এটা। তারপরে আমাদের ফোর্থ ডিশটা যেটা ছিল সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও অ্যান্ড নান তো অবশ্য ছিলই। আমার ওয়ান অফ দ্য ফেভারিট হচ্ছে কাশ্মীরি পোলাও, অলসো বিরিয়ানিও আছে, দম বিরিয়ানি। গাইজ আমাদের নেক্সট আইটেম হচ্ছে সিজলার। এটা একটা চাইনিজ ফুড। সো বেসিক্যালি এই ডিশটি বিভিন্ন ধরনের সিজলার সবজি দিয়ে তৈরি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, বেবিকর্ন ইত্যাদি দিয়ে তৈরি এই ফুডটি। এই ফুডটি খেতেও খুব সুন্দর লাগছিল, নোনতা ঝাল ও মিষ্টি হালকা হালকা টেস্ট আসছিল, এবং নিচে থাকা গরম প্লেটের জন্য ওখানে একটা স্মোকি ফ্লেভার আসছে। তো গাইজ দেখতেই পাচ্ছ দাদা খুব সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিচ্ছিল প্রত্যেকটা খাবার। দাদাদের ব্যবহার খুব সুন্দর লাগলো আমার, খুবই সুন্দরভাবে সব প্রত্যেকটা খাবার এবং খুব ফ্রেন্ডলিভাবে খাবারগুলো সার্ভ করছিল। তো দেখা যাক একটা একটা করে নিই অ্যান্ড চেক করি কীরকম টেস্ট। ফার্স্টেই আমাদের সার্ভ করা হয়েছিল চিকেন কাবাব। কাবাবটা জাস্ট বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি ছিল। তারপর গাইজ এর উপরে চিজ গলিয়ে দেওয়া হয়েছিল, যাকে আমরা মাখন বলি বাংলাতে। ভিতর থেকে খুবই জুসি লাগছিল অ্যান্ড আমার তো খুবই ভালো লাগলো গাইজ, তোমরা ট্রাই করতে পারো। সো গাইজ আমাদের নেক্সট আইটেম হচ্ছে চিকেন মালাই কাবাব। তো দেখতে তো খুব সুন্দর লাগছে, ওপর থেকে পেঁয়াজ এবং একটু একটু চেরি দিয়ে ভালো করে ডেকোরেশন করা হয়েছে। খুবই সুন্দর স্মেল এই চিকেন মালাই কাবাবের। চলো বন্ধুরা খাই। তো এই স্বাদটা বেশ একটা ক্রিমি ফ্লেভার, তেমন একটা ঝালও না, খুবই সুন্দর লাগলো। দুটো কাবাবই আমার কাছে খুবই সুন্দর লাগলো গাইজ। তো গাইজ আমাদের পরের আইটেম হচ্ছে ফিশ কাটলেট, যেটার বাইরের অংশটা খুবই ক্রিস্পি এবং ভেতরের অংশটা খুবই জুসি। তোমরা চাইলে প্রিফার করতেই পারো। আমার তো খুব সুন্দর লাগলো গাইজ এই ফিশ কাটলেটটা। সো গাইজ আবারও বলে দিচ্ছি, এটা কোনো পেড প্রমোশন নয়, আমরা নিজে থেকে টাকা দিয়ে খাবারগুলো খেয়েছি। বিল দেখতেই পাচ্ছ হাতে। তারপর আসা যাক আমাদের কনক্লুশন পার্টে। তো আমাদের মেন কোশ্চেন যেটা, এটা কি ওভাররেটেড প্রাইস? আমি বলতে চাই না, এখানে কোনো ওভাররেটেড প্রাইস নয়। ফুডের কোয়ালিটি অনুযায়ী টেস্টটা খুবই ভালোই ছিল, কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমার খুব অ্যাভারেজ লেগেছে, যেমন ধরুন বিরিয়ানিটা 180 রুপিস। তো ওটা আমার অ্যাভারেজ লেগেছে। সবাই সব জিনিস ভালোও লাগে না। তো আমি যেটা বলতে চাই যে বাদবাকি সব খাবারই খুব সুন্দর লেগেছিলো। আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিলো যেটা স্টার্টার্স আইটেম, আর কাশ্মীরি পোলাওটা ওয়ান অফ দ্য বেস্ট পোলাও যেটা আমি আজ পর্যন্ত খেয়েছি। পোলাওটা খুবই সুন্দর ছিল গাইজ। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আজকের ভিডিও।